আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আয়ন ইলেকট্রন প্রক্রিয়া সমতা বিধানের ধারাবাহিক দ্বিতীয় পর্বের মধ্যে আমরা চলে আসছি। যেহেতু আমার এই ফোনের মধ্যে বেশি বড় ভিডিও লং ভিডিও আপলোড করা যায় না, না হলে এক ক্লাসই শেষ করে দিতাম। আজকে এই দুইটা সমতা দেখলে তুমি কিন্তু এইখানের যে 8টা সমীকরণ আছে সবগুলোই করতে পারবা। দেখো তাহলে আমরা শুরু করে দেই যে K2 পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 প্লাস অম্লীয় মাধ্যম H2SO4 প্লাস থাকতেছে কি যে সমীকরণে প্লাস থাকতেছে অক্সালিক অ্যাসিড H2C2O4। তাহলে দেখো এইটাকে সমতা বিধান করতে বলবে। দেখো এইটা যদি 3 নাম্বার সমীকরণ, আগের দুইটা সমীকরণ আমার পেজ এবং ইউটিউব দুই চ্যানেলেই দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো এখন দেখো আমরা কি করব, যে এই সমীকরণে আমরা এটা জানি জারক। এটা কি জারক? আমরা তো জানি জারক কি বিক্রিয়া দেয়? বিজারণ বিক্রিয়া দেয়, বিজারণ অর্ধ বিক্রিয়া। প্রথম কথা কি, দর্শকায়ন বাদ দিতে হবে। দর্শকায়ন কোনগুলো আজও লিখে দিচ্ছি। তো H প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, SO4 2 মাইনাস নাইট্রেট, এগুলো হবে দর্শকায়ন। তো দেখো এইখানে দর্শকায়ন পটাশিয়াম যদি বাদ দেই থাকতেছে কি যে MnO4, একটা প্লাস বাদ দিছি একটা মাইনাস বাদলো। তাহলে এখানে Mn যেখানেই থাকবে, এটা তো ঠাডা মুখস্থ, কিসে কর্মটা Mn2 প্লাস অলরেডি তুমি প্র্যাকটিস করতে করতে তোমার মুখস্থ হয়ে গেছে। তাহলে এখানে 4টা অক্সিজেন আছে, উৎপাদে 4 মোল পানি। তো এখন দেখো 4 মোল পানি, তাহলে 4টা অক্সিজেন 4 মোল পানিতে হাইড্রোজেন আছে 4 দুগুণ 8টা, সমসংখ্যক H প্লাস বিক্রিয়কে যোগ। তো দেখো এখানে প্লাস 8টা, একটা মাইনাস করছে নিউট্রাল, হয়ে গেল 7টা, উৎপাদে দিছো 2টা, তাহলে হাতে থাকলো 5টা, এগুলো আগের ক্লাস। তাহলে আমরা পরবর্তীতে দেখি, এখন এইটার নাম কি? এটা তো আমরা জানি বিজারক। এটা কি বিজারক? বিজারক কি বিক্রিয়া দেয়? আমরা তো জানি বিজারক জারণ অর্ধ বিক্রিয়া দেয়, জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে এখানে দর্শকায়ন কোনটা? এই যে H প্লাস, তাহলে এখানে দর্শকায়ন, এখানে দর্শকায়ন ছিল পটাশিয়াম, এটা প্রথম স্টেপে বাদ দিয়ে দিতে হবে আমরা। তাহলে থাকে কি C2O4 হইল না, 2টা প্লাস বাদ দিছি, তাহলে 2টা মাইনাস বাড়লো। তাহলে 2টা যদি মাইনাস বাড়ে তাহলে এখানে কি কনভার্ট হবে? আমরা জানি যেখানে অক্সালেট আয়ন আছে এটা 2 মোল কার্বন ডাই অক্সাইড। কত? 2 মোল কার্বন ডাই অক্সাইড। তাহলে 2 মোলের জন্য কয়টা ইলেকট্রন হয়? তুল্য সংখ্যা 2। আমরা এটা পড়ছি পূর্বের ভিডিও। তাহলে এটা 1 নাম্বার সমীকরণ দেই, আর এইটা আমরা দেব 2 নাম্বার সমীকরণ। এখন কাজ কি? এখন তো কাজ আমরা জানি যে বিপরীত সহগ দ্বারা পরস্পরকে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে বিপরীত সহগ দ্বারা যদি গুণ করি, 1 নং সমীকরণকে কি দ্বারা গুণ করব? দেখো তো 1 নং সমীকরণ যেটা আছে, 1 নংকে আমরা 2 দ্বারা এবং 2 নংকে 5 দ্বারা। তাহলে 1 নং সমীকরণকে কি করব? গুণন কি 2, তারপরে তো যোগ করতে হয়। আর 2 নং সমীকরণকে কি করব? 2 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করব। তাহলে আমরা যদি এইটা করি, 1 নং সমীকরণকে যদি এখানে 2 দ্বারা গুণ করি তাহলে কি থাকতেছে? 2 MnO4 মাইনাস প্লাস 2 দ্বারা গুণ করলাম, তাহলে এখানে কি হলো? 8 দুগুণ 16 হয়ে যাবে, 16H প্লাস, তাহলে প্লাস 5 দুগুণ 10টা ইলেকট্রন। এখানে থাকতেছে কি 2 দ্বারা গুণ করছি 2 Mn প্লাস প্লাস 4 দুগুণ 8 গুণ পানি। আর 2 নং সমীকরণকে কি করব? এর ইলেকট্রন দ্বারা 5 দ্বারা, তাহলে 5 দ্বারা যদি এটাকে গুণ করি, সামনে 5 C2O4 2 মাইনাস মাইনাস 5 ইলেকট্রন, 10 ইলেকট্রন, 5 দুগুণ 10, এবং এখানে থাকতেছে 10 মোল কার্বন ডাই অক্সাইড। তাহলে এই পর্যন্ত আমরা কি করব? এখন আমাদের লাভ কি হলো? এই যে ইলেকট্রন সমতা হয়ে গেছে, এটাকে কেটে দেব। তাহলে ইলেকট্রন যদি সমতা হয়, পরবর্তীতে কাজ হলো কি 1 আর 2 নং সমীকরণকে যোগ করব। অর্থাৎ যে তোমার 1 নং সমীকরণের ডান অংশ যোগ ডান অংশ, 2 নং বাম অংশ বাম অংশ, বিষয়টা এরকম। তাহলে এখানে 2 MnO4 মাইনাস, তাহলে প্লাস 16টা H প্লাস, প্লাস 5টা C2O4 2 মাইনাস। এইখানে বাম অংশে কি আছে? 2 Mn2 প্লাস, প্লাস থাকতেছে 4 প্লাস 10টা কি কার্বন ডাই অক্সাইড। এখন কাজ কি আমাদের?
যে দর্শকায়ন যোগ করি, তাহলে প্রয়োজনীয় দর্শকায়ন যোগ করে দাও। তাহলে দর্শকায়ন কি, এইটার সাথে আমরা জানি বিক্রিয়কে যার সাথে যেটা ছিল সেটা আসে। বিক্রিয়কে কি ছিল, এই যৌগের সাথে পটাশিয়াম ছিল, কত মাইনাস আছে একটা, তাহলে পটাশিয়াম একটা নিয়ে আসবো। তাহলে এর সামনে পটাশিয়াম একটা নিয়ে আসলাম, MnO4, যেহেতু মাইনাস একটা প্লাস একটা নিয়ে এসেছি, পটাশিয়াম সামনে 2 ছিল 2 দিয়ে দিলাম প্লাস। এখন দেখো এইখানে মিডিয়ায় কিছু কাজ আছে, আমি একটু মিডিয়ার কাজটা দেখাচ্ছি এখানে, যে এরকম আমি জায়গা কম একটু মিশাই দেই, H2SO4, এটাকে যদি ভাঙি 2H প্লাস SO4 2 মাইনাস, মানে দুইটা প্রোটন দিয়ে একটা সালফিউরিক অ্যাসিড হয়। যদি এরকম হয় দুই জায়গায় H প্লাস থাকে, মানে এখানে দেখো যে তোমার মিডিয়াও H প্লাস এবং বিজারক যে পদার্থ আছে এইটা তো H প্লাস, তখন কি করবা, তখন আগে তুমি বিজারক তৈরি করবা, পরবর্তীতে তুমি মিডিয়া তৈরি করবা। তার মানে বিষয়টা এরকম, দেখো আবার বলতেছি, যে এখানে কয়টা মাইনাস আছে, দুইটা, তাহলে এই যৌগের সাথে কি ছিল, H ছিল, তাহলে H নিয়ে আসবো দুইটা, তার মানে H2C2O4 নিয়ে আসার পর এখানে 5 ছিল, তুমি যা ছিল তাই দিলা। তো এখন দেখো এইটার সাথে H ছিল, H নিয়ে আসছি, তাহলে এখানে তোমার H খরচ হয়ে গেল কটা, মানে হাইড্রোজেন প্লাস খরচ হলো কটা, 5 2 10টা, তোমার টোটাল হাইড্রোজেন প্লাস আছে কটা, 16টা, খরচ হইলো কটা, 10টা। তাহলে তোমার একটা সালফিউরিক অ্যাসিড হয় কত থেকে, মানে দুইটা H প্লাস থেকে সালফিউরিক অ্যাসিড হয় কটা, একটা। তাহলে দেখো দুইটা H প্লাস থেকে একটা যেহেতু সালফিউরিক অ্যাসিড তোমার তৈরি হয়, তোমার এইখানে হয়ে গেল 10টা খরচ, তাহলে তোমার টোটাল 16টা থেকে 10টা খরচ মানে 6টা আছে, তাহলে 6টা দিয়ে তার অর্ধেক সালফিউরিক অ্যাসিড হবে 3টা। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো, আগের ক্লাস দেখলে অবশ্যই বুঝবা। এবং উৎপাদের যে দর্শকায়ন এইটা মিডিয়া থেকে আসে, তাহলে এম এর নিজে পজিটিভ, মিডিয়ার কে কাকে নেবে, সালফেটকে, তাহলে এখানে দুইটা আছে যেহেতু এইখানেও 2 আছে, তার মানে এদের 4 সমান, তাহলে MnSO4 সামনে 2 আছে, 2 প্লাস 8টা H2 ও প্লাস কি করবা, প্লাস 10টা কি আছে কার্বন ডাই অক্সাইড। নিরপেক্ষ নিউট্রাল যৌগের কোনো পরিবর্তন নেই। এবার কি করবা, বিক্রিয়কে আছে বাট উৎপাদে নেই, উভয় দর্শকায়নের মাধ্যমে যৌগ গঠন। তাহলে দেখো পটাশিয়ামের বিক্রিয়ক আছে বাট উৎপাদে নেই, তখন কি করবো, পটাশিয়াম একটা দর্শকায়ন সালফেটকে গ্রহণ করবে, মানে K2SO4 যোগ হয়ে গেল, তাহলে অটোমেটিক ব্যালেন্স হয়ে গেছে, এখানে পটাশিয়াম 2টা এখানেও 2টা, তাহলে এইটাই তোমার কি কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি ক্লাসটা তুমি সুন্দরভাবে বুঝতে পারছো। এবার আমরা যেটা দেখবো, এইটা হলো তোমাকে যদি কোনো কারণে এইখানে যদি জারক বিজারক চেঞ্জ করে দেয়, তাহলে আমি একটু দেখি যে এইখানে তোমাকে দিতে পারে যে K2Cr2O7 মাধ্যম ঠিক রাখলো, এবং এইখানে কাকে দিতে পারে H2S, এখানে কি দিতে পারে হাইড্রোজেন সালফাইড, তখন এই বিক্রিয়া কি হবে দেখো। প্রশ্ন সব একই, জাস্ট তোমাকে একটু চিন্তা করে লিখতে হবে যে পদার্থর পরিবর্তিত রূপগুলো কি। আমি তো আগের ভিডিও দেখাইছি, তুমি সব করতে পারবা। তাহলে দেখো এই যৌগ যেখানে দর্শকায়ন, এটা বাদ দিলে কি থাকে, Cr2O7 2 প্লাস বাদ দিছি, 2 মাইনাস বৃদ্ধি পাইল, তাহলে এটা কিসে কনভার্ট হয়, 2 ক্রোমিয়াম থাকলে 2 ক্রোমেট 3 প্লাস। এখন দেখো এখানে কয়টা অক্সিজেন আছে, 7টা, তাহলে উৎপাদে কত মোল পানি তৈরি হবে, 7 মোল পানি। এখন কি করব, যে যতগুলো পানি তৈরি হয়েছে, পানিতে হাইড্রোজেন কয়টা, 7টা, 7 গুণ 14টা, তাহলে 14টা সমসংখ্যক H প্লাস বিক্রিয়কে যোগ। এই পর্যন্ত ক্লিয়ার। এখন দেখো 14টা প্লাস 2টা নিউট্রাল মাইনাস করে দিল, থাকলো কয়টা, 12টা প্লাস। একটা ক্রোমিয়ামের জন্য 3 প্লাস, 2টা ক্রোমিয়ামের জন্য কত প্লাস, 6 প্লাস, তাহলে তোমার 14টা থেকে 2টা নিউট্রাল করলে 12টা, উৎপাদে দিলে 6টা, হাতে থাকলো কয়টা, 12 থেকে 6 গেলে 6 থাকে, তাহলে এই 6টা হলো তোমার তুল্য সংখ্যক ইলেকট্রন। তাহলে এখানে আমরা কি করব, তুল্য সংখ্যক ইলেকট্রন জানি যে বিজারণ মধ্য বিক্রিয়া যোগ করতে হয়, ক্লিয়ার। তো আমরা পরবর্তীতে দেখি, পরবর্তীর যেটা আছে যে এখানে কি দেওয়া আছে H2S, তাহলে এইখানে দর্শকায়ন কোনটা, হাইড্রোজেন, দেখো দর্শকায়ন, তাহলে হাইড্রোজেনকে যদি বাদ দেই থাকতেছে কি, 2টা প্লাস বাদ দিছি, S থাকে না, কারণ 2টা প্লাস বাদ দিছে, 2টা মাইনাস বৃদ্ধি পাইছে, তো এইটা যদি থাকে কিসে, মুক্ত সালফারে কনভার্ট হয়ে যায়, কয়টা, মুক্ত সালফার। তাহলে এটার জন্য তো তুমি জানো তুল্য সংখ্যা 2, তাহলে এখানে কি করতে হয়, মাইনাস করতে হয়, তাহলে 2 ইলেকট্রন মাইনাস করলাম। এরপরে কাজ কি দেখো তো, বিপরীত ছক দ্বারা গুণ, মানে 6 দ্বারা এটাকে গুণ, এই 2 দ্বারা এটাকে গুণ। তাহলে দেখো যে 1 নং সমীকরণ যেটা আছে, 1 নং সমীকরণকে
আমরা গুণ করব 2 দ্বারা, কারণ দেখো এটা যদি করি আমাদের ইলেকট্রন অনেক বেশি হয়ে যায়, যার কারণে আমরা কি করব, যত তাড়াতাড়ি কি করা যায় ইলেকট্রন গুলো ব্যালেন্স করা যায় আমরা তত তাড়াতাড়ি এটাকে নিয়ে আসবো। অর্থাৎ আমরা এইটা করতে পারি, যদি ইলেকট্রনটাকে এখানে ব্যালেন্স করি, এখানে 6টা আছে, তাহলে 1 নং সমীকরণ যেহেতু 6টা আছে, এখানে 3 দ্বারা গুণ করলে আমার 6 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের অত দূরে যাওয়া যাচ্ছে লাগতেছে না। তাহলে যে এইটুকুই এইখানে পার্থক্য, 1 নং সমীকরণকে কি দ্বারা গুণ করব, 1 যোগ এই যে 2 নং সমীকরণকে কি করব, এই যে 3 দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের ইলেকট্রন ব্যালেন্স হয়ে যায়। তাহলে যদি আমরা এইটা করি তাহলে আমরা কি পাই, তাহলে আমরা দেখো আমরা কি পাই দেখি। তাহলে এইটা যদি আমরা সমতা করি, যে 1 নং সমীকরণকে কি দ্বারা গুণ করতেছি, 1 দ্বারা, তার মানে 1 নং সমীকরণ কোনো চেঞ্জ নেই, তার মানে Cr2O72 মাইনাস প্লাস 14টা কি থাকে H প্লাস প্লাস 6 ইলেকট্রন, তাহলে এইখানে থাকতেছে 2 ক্রোমিয়াম 3 প্লাস 7টা পানি। এখন দেখো কি করবা তুমি, এইটাকে কত দ্বারা গুণ করছি, 3 দ্বারা, তার মানে এখানে 3 থাকতেছে S2 মাইনাস মাইনাস 3 দুগুণ 6 ইলেকট্রন, কারণ এখানে 3 দ্বারা গুণ করছি, 3 গুণ 2 6 ইলেকট্রন থাকতেছে, 3 দ্বারা গুণ করতে হলে 3 সালফার। তো 3 সালফার আমরা যদি গুণ করি, দেখো এই যে ইলেকট্রন সমতা হলো, এইটাই আমাদের লাভ। এখন আমরা কি করব, ডান অংশ যোগ ডান অংশ, বাম অংশ যোগ বাম অংশ। ডান অংশে কি আছে, ক্রোমিয়াম, তাহলে প্লাস 14টা কি আছে H প্লাস প্লাস এখানে কি আছে 3 S2 মাইনাস। এখন দেখো আমরা কি করব, এখন আমরা উৎপাদের মধ্যে যা আছে উৎপাদের বাম অংশ লিখে ফেলবো। এখন এরপরে কাজ কি, প্রয়োজনীয় দর্শকায়ন যোগ করি। তাহলে প্রয়োজনীয় যদি আমরা দর্শকায়ন যোগ করি তাহলে বিক্রিয়কে যেটা ছিল সেটাই আসবে। তাহলে ক্রোমিয়াম এই যে যৌগটা, তাহলে এইখানে কি ছিল, দেখো এইখানে আমাদের এখানে 3 প্লাস, তাহলে দেখো এইখানে কি ছিল, যে এই যৌগটার সাথে ছিল পটাশিয়াম, তাহলে পটাশিয়াম কত মাইনাস, 2টা মাইনাস, তাহলে 2টা পটাশিয়াম নিয়ে আসবো। তাহলে K2Cr2O7 প্লাস, এখন দেখো 2 জায়গায় প্রোটন হলে আগে কি করবা, বিজারক বানাই নেবা। তাহলে বিজারকে আমরা দেখি যে এখানে 2 মাইনাস আছে, এই বিজারকের সাথে কে ছিল, H ছিল, তাহলে Hটাকে আমরা কি করব, এখন আবার নিয়ে আসবো। তার মানে এখানে কি আছে, 2 মাইনাস, তাহলে 2টা H নিয়ে আসবো। তারপরে ছিল সালফার, তাহলে আমাদের কাজ শেষ। এখন 3 আছে সামনে, 3 দিলাম। এখন দেখো তোমার টোটাল 14টা, এইখানে ব্যয় হইলো কত, 3 দুগুণ 6টা, তাহলে 14টা থেকে 6 ব্যয় হয়ে গেল, তাহলে তোমার থাকে কি 8টা। তাহলে 8টা থেকে, অর্থাৎ 2টা থেকে দেখো তো অর্থাৎ 2টা H প্লাস দিয়ে কি হয়, একটা H2SO4 হয়। তাহলে তোমার এখানে যেহেতু 6টা বের হয়ে গেল, 8টা থাকলো, তাহলে 8টা থেকে তার অর্ধেক সালফিউরিক অ্যাসিড হবে 4টা। আশা করি বুঝতে পারছো। তাহলে উৎপাদে কি হবে, দেখো ক্রোমিয়াম নিজে পজিটিভ, এ কাকে নেবে, মিডিয়া সালফেটকে নেবে। তাহলে ক্রোমিয়াম এখানে 3 আছে, অর্থাৎ ক্রোমিয়াম সালফেটকে নিব। তাহলে দেখো সালফেট, ক্রোমিয়ামের এই যে 3, সালফেটের নিচে, সালফেটের 2, এর নিচে, এর সামনে 2 দিলে 4 হয়ে যাবে, সুতরাং অটোমেটিক ব্যালেন্স হয়েছে, আর দরকার নেই। নিউট্রাল বা নিরপেক্ষ যৌগের বা মৌলের কোনো পরিবর্তন নেই, তাহলে সালফারেরও কোনো পরিবর্তন নেই। প্লাস এরপরে কি করবা, বিক্রিয়কে ছিল উৎপাদে নেই, এরকম দর্শকায়নের মাধ্যমে যৌগ গঠন করতে হবে। তাহলে বিক্রিয়কে কি ছিল, দেখো পটাশিয়াম, বাট উৎপাদে পটাশিয়ামের কোনো কম্পাউন্ড নেই। যেহেতু উৎপাদে পটাশিয়ামের কোনো কম্পাউন্ড নেই, এই জন্য কি করব, যে পটাশিয়াম নিজে একটা দর্শকায়ন, এ মিডিয়া সালফেটকে গ্রহণ করবে। তাহলে কি হবে, KSO4 যৌগ তো হইল না, কারণ পটাশিয়াম অর্থাৎ সালফেটের যৌগ যোজনী 2, পটাশিয়ামের নিচে দিলাম। এখন যদি দেই তাহলে এটা যৌগ হয়ে গেল পটাশিয়াম সালফেট, পটাশিয়াম এখানেও 2টা, এখানেও 2টা। আশা করি বুঝতে পারছো। আর যদি উপকৃত হয়ে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং আমার পেজটাকে একটা ফলো দিয়ে আসবা। আশা করি তোমার এই ক্লাস ভালো লাগছে। যদি এগুলো বুঝে থাকো, আমি তোমাকে 2টা HW দিই, তাহলে দেখো তুমি এই 2টা যদি HW করতে পারো, তাহলে তোমার এখানে আমি যেহেতু 4টা সমাধান করে দিলাম, বাকিগুলো তুমি করতে পারবা। তাহলে এখানে KMnO4 প্লাস H2SO4 এর সাথে হাইড্রোজেন পার অক্সাইড, এইটা করে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা আমার পেজের মধ্যে দিতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আমার এখানে ইউটিউব চ্যানেলে আমার পেজের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে আমার পেজে দিতে পারো। আর দিতে পারো কি, যে K2 পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস H2SO4 প্লাস পার অক্সাইড।
হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে দেখো এখানেও দুই জায়গায় প্রোটন আছে, একই যৌগ, জাস্ট এই জায়গাটা চেঞ্জ হবে। তাহলে তুমি এই যে 6টা প্রশ্ন অবশ্যই যদি করে যাও, ইনশাআল্লাহ, আল্লাহ না করুক, তুমি হুবাহু কমন পাবা, এটা 100-এ 100 গ্রান্টেড দিয়ে দিলাম। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।